কি হয়েছে? কি হয়েছে চাচা? ডাক্তার ঘুমের ওষুধ খাওয়াছে তো ঘুম হয়ে গেছে। তুমি আমাকে কেন খবর দাও নি চাচা? বাবুর ওই ওষুধে আমার বুকটা ভাইটা কান্দু মেতেছে, কান্দু না। এই যে সাহেব, এই যে, আরে উঠো না, বাবা উঠো না, অফিসে যেতে হবে না? কয়টা বাজে জানো? 9টা বেজে গেছে, উঠো। হয়েছে তো, আর কথা বলিও না, যাও তো। ঠিক আছে, আমি অসুখে যাচ্ছি, যাও। আচ্ছা নিচ্ছি তো, নিচ্ছি না। কাদের চাচা, কাদের চাচা, জি বাবজান, এদিকে এসো। জি বাবুজি। রান্না করেছে কে? বাবা, কথা বলছো না কেন? বাবা রান্না বাবা আমি করছি বাবা, ভুল কোনটায় বাবা? আচ্ছা তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে সেটা তো বলবা। রান্না আমি করেছি, তুমি এভাবে সারা মতো চেঁচাচ্ছ কেন? আজকে রান্না কি বেশি খারাপ হয়েছে? কি হয়েছে সমস্যা সেটা বলো। কিছু করে ভীষণ ভীষণ রান্না ভালো হয়েছে। হ্যাঁ সবাই শোনো তোমরা, আজকে অনেক অনেক সুন্দর রান্না হয়েছে। কাদের চাচা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না বাবা, আমি রান্না করে খাই না, তোমরা দুজনে খাও। আমাদের সাথে একসঙ্গে খাবে। খাবো বাবুজি। আরে বসো না। না বাবু, বললাম রান্না করে আমি বাবুজি। বসো না, বসো বসো। কাদের চাচাকে তুলে দাও, ইলিশ মাছটা তুলে দাও। শোনো কেন? একটু ডাল লাগবে। না চাচা, আমি দেখছি তোমার। ঠিক আছে বাবা, বাবাজি। তোমার কি মনে আছে চাচা, বাবা মা যখন বেঁচে ছিল তখন একসঙ্গে আমরা সবাই এরকম খেতাম? চাচা উঠি তাহলে। ও যখন ছোট তখন ওর মা বাপ মারা গেছে, খুব কষ্টের বিনিময়ে ওরে বড় করছি। তুমি খাও, পাখি করে যাই ঠিক করতেছি, খাইতেছি। কেউ খেলো না, আমিও খাবো। কি ব্যাপার, তোমার মুড অফ কেন? কথা বলছো না? কি বলবো বলো? তখন তুমি কাদের চাচাকে আমাদের টেবিলে বসে খাওয়ালে কেন? এটা কি ঠিক কাজ করলে? তাছাড়া উনি তো আমাদের বাসায় চাকর, তাই না? সবকিছু তো বুঝতে হবে। তুমি ঠিক বলোনি। আমার বয়স যখন 10 বছর ছিল তখন থেকেই কাদের চাচা আমাদের বাড়িতে। তাছাড়া মা যখন মারা যায় তখন কাদের চাচার হাত ধরে বলে গিয়েছিল, বাবা আমার ছেলেটাকে দেখে রাখিস। আচ্ছা সরি, আমি আসলে এভাবে তোমাকে বলতে চাইনি। মন খারাপ করো না। আমি আসলে বুঝতে পারছি সবটা ঠিক। আচ্ছা, কোথায় যে রেখেছে? লিজা, কি হয়েছে? তুমি তো চেঁচাচ্ছ কেন? মোবাইলটা খুঁজে পাচ্ছি না। মোবাইল কিভাবে খুঁজে পাবা? মোবাইল তো বালিশের নিচে। আমি কতবার খুঁজে। আচ্ছা তুমি দেখো, চিল্লালে হবে নাকি? তুমি জানো না মোবাইল কোথায় থাকে? তুমি বুঝতে পারছো না, আমার অফিসে লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সরো, আমি মোবাইল বের করছি। কোথায় রেখেছো তুমি? এই কোথায় যে, পেলে? তুমি না, তুমি জানো কি আমি কি বলবো? প্লিজ চাইটা বেঁধে থাকো। মতলবটা কি সেটা বলো, অফিসে যেতে হবে। আর যাও অফিসে। আচ্ছা শোনো,
একটু পানি। আচ্ছা, আপনি কি ভাবিকে ভয় পান? না, ভাবিকে ভয় পাবো কেন? আর সে ভাগনা ভাল্লুক, তাকে ভয় পেতে হবে? ওসব কথা থাক, এখন বলো সাদে রাখছো কেন? আচ্ছা, আপনি কি কখনো প্রেম করেছেন? আমার না আপনার মতো হ্যান্ডসাম ছেলে খুবই পছন্দ। আমারও আপনার মতো এরকম ইচ্ছা ছিল। তাছাড়া বাবা মা সেটেল ম্যারেজ দিয়েছে, থাক না। থাকবে কেন? আসুন না, আমরা আবার নতুন করে শুরু করি। আরে একটু ভেবে দেখেন না প্লিজ, আপনাকে আমার খুবই ভালো লাগে। না, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি আমার ছোট বোনের মতো, কখনো এগুলো মাথায় এনো না। প্রয়োজন হলে তুমি আমার বাসায় চলে আসবে। বাসায় তোমার ভাবি আছে, আমি আছি, আমরা তোমার সব সমস্যার সমাধান করে দেব। কখনো এলোমেলো চিন্তা করো না, কথাটা মাথায় রেখো। চাচা, কি হয়েছে? দরজা লাগানো মনে কি হয়েছে চাচা? ডাক্তার ঘুমের ওষুধ খাওয়াছে তো ঘুম করে তুমি আমাকে কেন খবর দাও নি চাচা? বাবলা নই ওষুধ দেখে আমার বুকটা ভাইটা কান্দু নিতেছে, আমি আর কান্দু রাখতে পারছি না। আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন অফিস থেকে একটা ফোন আইলো যে আমাকে কেন বলেননি? আস্তে 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 একটু ঘুরো। তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, কিছু হয়নি, কিছু হয়নি। চাচা, আসতেছি বাবা। খুব পরিশ্রম করে, আমার কাছে দোয়া করি তোমার পা দুটো যেন ভালো হয়, তুমি যেন আবার চাকরিতে ফেরত যেতে পারো, বৌমার একটু শান্তি দেবো পারো। চাচা, আমি তো চেষ্টা করি সারাক্ষণ। আমি বুঝছি বাবা, বুঝছি। তো কেমন আছো তুমি? একেবারে বাসায় এসে হাজির, কি খবর? আমি এই তোমার নামে যে ফ্ল্যাটটা কিনছি না, ওই ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করলাম। তোমার ফ্ল্যাট তুমি যেদিনকে ইচ্ছে ওদিনকে উঠতে পারো। তুমি যে মনে আছে আজকে চলে যাও আমার সাথে, এখনই চলে যেতে পারো। তুমি যেদিন বলবে সেদিনে, কিন্তু ওই যে ল্যাংড়াটা আছে না, ওটার জন্য তো কিছু পাচ্ছি না। দূর, তুমি ল্যাংরা চিন্তা করো। তোমার আমি ফ্ল্যাট দিছি, বাড়ি দিছি, গাড়ি দিয়ে সব দিছি, তুমি আর কি চাও? লাত্তি মারো ল্যাংরার কপালে উঠতে। কালকে আমি অফিসে যাওয়ার পরে গাড়ি পাঠাই দিব, তুমি ঠিক টাইম মতো এসে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ঠিক সময় হাজির হয়ে যাবে। ঠিক আছে। পানি খাবো। পানি খেয়ে বাবা? হ্যাঁ। ঠিক আছে বাবা, চাচা, একটু কিছু করতে চাও? খাও 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 বাবা। তিহাত্তর চুহাত্তরে অনেক বন্ধ হয়েছে, বড় বন্ধ, বিশাল বন্ধ। মা বাপ সব চলে গেল, চাচা চাচি চলে গেল, ভাই বোনে বিষেই পাইনি। 7 গাড়ের পানি খাইয়া তোমার বাপের কাছে আসি। কিছুদিন পরে তোমার বাপের মনে বুঝাই দিয়া তোমার বাপও চলে গেল। এরপর আজ পর্যন্ত তোমার দুয়ারে তোমার লাগেই আছে। আচ্ছা, টেবিলে খাবার দেওয়া আছে, তোমরা খাওনি কেন? বাবুনি বাপ সাথে দেরি করতেছে, আপনার সাথে একলগে খাইবে। দেখো চাচা, আমার ইনকাম করতে কষ্ট হয়, এটা তোমাদের বুঝতে হবে। এই কারণে কি আমার বাপদান কারণে অপেক্ষা করতে পারবে না? খাবার আমার গলা দিয়ে নামবে না চাচা। দেখো, আমার এত কথা বলার সময় নেই। আমার বাসায় আজকে একজন গেস্ট আসবে, আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না। আর কথাটা তোমাকে বলে দিলাম চাচা। ঠিক আছে মামুনি, ওকে ফিরাও চাচা, আমার নেই চাচা।
ফেরাও, ওকে ফেরাও। তুমি? হ্যাঁ আমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, বসো। কে আসছে মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনি প্লিজ বসুন। আচ্ছা আচ্ছা। আপনারা দুজনে কথা বলুন, আমি না হয় পরে শেয়ার করি, ঠিক আছে? কালকে আমি অফিস যাওয়ার পরে গাড়ি পাঠিয়ে দিব, তুমি ঠিক টাইম মতো এসে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ঠিক সময় হাজির হয়ে যাবে। ঠিক আছে। মোবাইলটা পাচ্ছি না চাচা। বাবা আমি বিষয় দিচ্ছি। কোথায় কোথায় যে রেখেছি? পেয়েছো চাচা? এই যে এই দিদি বাবা রে, তোমার বৌমা তো এখনো বাসায়। তো ফোন দেবো। কি ব্যাপার চাচা, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না? তোমাকে কিছু বলে গেছে? হ্যাঁ আমার বলছিল খাবার ট্রেনে যে সে আজকে যে কোনো বাংলোতে থাকবে। কি বলে? বাসায় ফিরবে না চাচা? চাচা দেখো আমি বানারাত করছি চাচা, দেখো আমি বানারাত করছি চাচা। চাচা চাচা তুমি কাঁদছো কেন চাচা? বাবা কান্দন ঠেকাইতে পারতেছি না, কান্দন চলে আসে বাবাজি, ঝামেলা চলে আসে, মানুষ দুঃখে কান্দে আর খুশিতে কান্দে। তোমার ভাবিরা ভালো হয়েছে তো? আবার আবার অফিসে যেতে পারবো চাচা। আমার বাচ্চার 8 মাস পর, 8 মাস পর আমার বাচ্চা অফিসে যাই। বাচ্চা চাচা কে? চাচা কে? কে আসছে চাচা? হ্যাঁ? না মা, না মা, না, মেয়েরা কোনোদিনও বাবার কাছে থাকছে না। সব সময়ের জন্য বাবার মন, মায়ের মন পৃথিবীতে উদার সন্তানের জন্য। আজকে ও আমার ভাতিজা ছেলের মতো, তুমি আমার পুত্রের বউ মেয়ের মতো। তুমি কেন আমার কাছে মাপ চাইবে? যত অন্যায় করছো আমি ভুল করেছি, তুমি আল্লাহর রাস্তে তোমার এই চাচা মানে বাপের মতন যে একটা লোক, বৃদ্ধ লোক, তুমি মাফ করে দাও। ও যদি আজকে আমার জন্মের মেয়ে হইতো, আমার ছেলের বউ হইতো। মেয়ে যদি অসুখে থাকে, কোনো বাবার পৃথিবীতে শান্তি দেবে না। আমার মেয়েটার দেখছে, আমার মেয়েটার ভুল বাংছে আমার কাছে চলে আসছে, তোমার কাছে আমি ওকে ক্ষমা করতে পারবো না চাচা। চাচা চাচা ওকে বের করে দেবো চাচা। আমি তোমার পায়ে পড়ি। চাচা বাঁচাও, তোমার তুমি পায়ে। আমার বাবার মতো চাচা। একবারের মতো শেষ ক্ষমা করে দাও যে আমার মেয়েরা। বাবা আমার বাবা, বাবা তুই ঘরে ঢুকে না। বাবা বাবা চাচা 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 চাচা